কিছুদিন থেকে টেলিভিশনের চ্যানেলগুলো টক শো নিয়ে একটি বিপাকে পড়েছে। নিয়মিতভাবে যারা যেতেন তারা যাচ্ছেন না। তারা বলছেন যে তাদের সম্মানী কমপক্ষে ৫,০০০ টাকা করতে হবে। ৫,০০০ টাকার নিচে কোনো সম্মানী তারা নেবেন না এবং তারা অংশ নেবেন না। এর ফলে নতুন নতুন মুখ দেখা যাচ্ছে টক শোগুলোতে। এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে। টক শোর একটা গুরুত্ব আছে। টক শো মানুষ শোনে এবং টক শোতে যারা আসেন তারা সাংবাদিক বিষয়টা তেমন না, তারা রাজনীতিবিদ আছেন, তারা সুশীল সমাজ আছে, বামপন্থী ঘরানার অনেক মানুষ আছেন, সাংবাদিক আছেন, বিভিন্ন পেশার আছেন, ডাক্তার আছেন, শিক্ষক আছেন। মোট কথা যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন এবং যারা তাদের মেধা বুদ্ধি দিয়ে সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করেন, মানুষকে বিষয়গুলোকে জানানোর চেষ্টা করে, মানুষ সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন, তার নিজের বিশ্বাস চিন্তার সাথে মেলাতে পারেন। ফলে ওই অর্থে কিন্তু টক শোটা যারা পার্টিসিপেট করেন তারা কোনো পেশাদার টকার না বা পেশাদার টকার হওয়া উচিত না, এই কারণে যে তারা তো বিভিন্ন পেশায়, মনে করেন একজন ডাক্তার, সে কি, সে তো ডাক্তারই, একজন শিক্ষক, সে তো শিক্ষকই, একজন সাংবাদিক, সে তো সাংবাদিকই। এই টক শোটা অনেকটা সিআরএস এর মতন। যেমন ধরেন অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকে, তাদের একটা অর্থ থাকে, যে অর্থটা তারা বিভিন্ন সমাজ উন্নয়নে, তারপরে বিভিন্ন কল্যাণে, মানুষের কল্যাণে সেগুলো ব্যয় করেন। অনগ্রসর মানুষ যারা, তাদেরকে একটু সহায়তা করেন, এইসব। তো টক শোটা কিন্তু তেমনই। টক শোটা মানে যারা পার্টিসিপেট করেন তারা কোনো পেশাদার খেলোয়াড় না, পেশাদার শিল্পী না, বা বলা যাবে না যে তারা পেশাদার টকার, অর্থাৎ এটাই তাদের কাজ। যেমন একজন শিল্পীর কাজ হচ্ছে শুধু তাদের এই শিল্প চর্চা করেই তারা হচ্ছে জীবিকা নির্বাহ করেন। খেলোয়াড় তারা খেলেই তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু টকাররা কিন্তু যারা টক শোতে আসেন তারা কিন্তু ওই টক শো করে জীবিকা নির্বাহ করেন না, তারা তাদের জ্ঞান অভিজ্ঞতা মানুষের জন্য কন্ট্রিবিউট করেন। ফলে সেই অর্থে মানে একটা নির্দিষ্ট এই পারিশ্রমিক আমাকে দিতেই হবে, এটা দাবি করাটা কতখানি যুক্তিসঙ্গত, এটা আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আরেকটা জিনিস মনে রাখা দরকার, টেলিভিশনগুলো কিন্তু নানান সংকটের মধ্যে আছে। এই সংকটটা কিছুটা কৃত্রিম, আবার কিছুটা বাস্তবিক। যেমন কিছু টেলিভিশন আছে তারা যথেষ্ট পরিমাণ লাভজনক, সেই লাভের টাকাটা মালিক পরিচালকরা সব নিয়ে যান, তারা কর্মীদের জন্য দেন না, এবং বেতন কাঠামো কর্মীদের অবস্থা খুবই খারাপ। মানে যেই বেতন ধার্য করা হয় সেটা নিয়মিতভাবেও, যদি এটা অত্যন্ত কম, সেটা নিয়মিতভাবেও মাসের শেষে পান না। কোনো কোনো চ্যানেল আছে 6 মাস 7 মাস ধরে বকেয়া বেতন, আবার কোনো চ্যানেল নিয়মিতভাবে দেন কিন্তু তাদের পারিশ্রমিক অনেক কম, কোনো বেতন কাঠামো নেই। এবং টেলিভিশনের প্রচুর কর্মী এখন কাজ করেন, কিন্তু তাদের জন্য এখন পর্যন্ত কোনো বেতন কাঠামো ঠিক হলো না। একটা মজুরি কাঠামো থাকবে, যে কাঠামো ঠিক নেই। যখন এটা ঠিক নেই, টেলিভিশনগুলো সংকটের মধ্যে আছে, তখন যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তারা শুধু বিচ্ছিন্নভাবে শুধু তাদের জন্য একটা পারিশ্রমিক সম্মানী বাড়াবেন, আর ওই টেলিভিশনের কর্মীরা তারা বেতন পাবেন না বা ন্যূনতম বেতন পাবেন, এটাও কিন্তু কেমন জানি ধাক্কা লাগে। বরং টেলিভিশনের যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন, টেলিভিশনগুলো বা গণমাধ্যমের এই সংকট নিয়ে তাদের সোচ্চার হওয়ার দরকার, এবং সরকারকে বলা দরকার যে এই সংকটের সমাধান করতে হবে, মালিকদের উপর চাপ তৈরি করতে হবে। দেখেন, যেই কর্মীরা সেই পারিশ্রমিকের খামটা বা সম্মানীর খামটা তুলে দেবেন, সেই কর্মী কিন্তু মাসের পর মাস বেতন পাচ্ছেন না, বেতন পেলেও খুব ন্যূনতম, সেই টাকা দিয়ে তার সংসার চলে না। কিন্তু কোনো টকার কিন্তু এই টাকা দিয়ে কিন্তু সে তার সংসার চালান না, তার নিজের পেশায় সে বিখ্যাত, সে নিজ পেশায় সে প্রতিষ্ঠিত। সুতরাং এখানে সম্মানীর দাবিতে ৫,০০০ টাকা সম্মানীর দাবিতে স্ট্রাইকে যাওয়া, আমি টক শোতে পার্টিসিপেট করব না, এইরকম ঘটনা আমি জানি না আর পৃথিবীর কোথাও হয়েছে কিনা। মানে অনেকে পারিশ্রমিক বাড়ানোর জন্য ধর্মঘট করে, খেলোয়াড়রা করে, শিল্পীরা করে, বিভিন্ন শ্রমজীবীরা করেন, টেলিভিশনে গণমাধ্যম কর্মীরা করেন। কিন্তু শুধুমাত্র বুদ্ধিভিত্তিক পেশায় যারা আছেন বা বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন, সেই চর্চার মানুষগুলো
যখন শুধুমাত্র বিচ্ছিন্নভাবে তাদের নিজেদের সম্মান বাড়ানোর জন্য স্ট্রাইক করেন, জিনিসটা একটু আমার কাছে দৃষ্টিকটু। সম্মানই 5,000 টাকা হইতে পারে, 10,000 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে। এটা তো পারিশ্রমিক না, এটা সম্মানই। আপনি বলতে পারেন যে এই টকশো তো ওরা টেলিভিশনে সেখানে বিজ্ঞাপন পাচ্ছে, আবার তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, সেখান থেকে ইনকাম করছে। তো সেই ইনকামটা কি একেবারে খুব বিশাল? সেই ইনকাম কি একেবারেই নিয়মিত? কয়েকজনের কয়টা টকশো খুব খুব ভালো ভালো ইনকাম করে? 2টা 3টা 4টা 5টা, নিয়মিত তো না। আর এটা কত ভিউ হয়, এটা দিয়ে মালিকরা কি উপার্জন করেন, সেই টাকা তো আসলে সে তার কর্মীদেরকেই দেন না ঠিক মতো। আর যদি দিলেও সেই কর্মীদের মধ্যেই বন্টন করেন। তার তো একটা নিজের একটা খরচের একটা সেট আপ আছে। যেমন একটা টকশোতে যদি ধরেন 2 জন বা 3 জন হয়, 2 জনও যদি হয় ন্যূনতম, তাহলে 5,000 5 দুগুণে 10। অ্যাঙ্কর আছে, যদি অ্যাঙ্কর অতিথি হন তাহলে আরো 5, 15,000। এবং তার গাড়ি টাড়ি সবকিছু মিলে, তার ব্রডকাস্ট খরচ মিলে, তাহলে একটা টকশো একদিনেই মিনিমাম 30, 40 বা 50,000 টাকা যদি খরচ হয় আমরা ধরে নিই, তাহলে একটা টকশোর জন্য তাহলে মাসে কত আসে সেই হিসাব করা দরকার। সেই পরিমাণ টাকা কি ওঠে কিনা, অনেকগুলো হিসাব নিকাশের ব্যাপার আছে। সেই হিসাব নিকাশ আসলে যারা টকার বুদ্ধিভিত্তিক, তারা যদি বিষয়টা এইভাবে নেন যে আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, আমি আমার মেধা বুদ্ধিকে অন্যদের মাঝে আমি পিপুলকে, আসলে তো মানুষকে জানানো। ধরেন একজন রাজনীতিবিদ, তার রাজনৈতিক চিন্তা চেতনা কি সেটা জানানোর জন্য যদি তাকে দাওয়াত দেওয়া হয়, সে তো বরং বহু মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছে তার দর্শনটা নিয়ে। এতে তো ফলে এটা কার লাভবান? সে তো ব্যক্তিগতভাবেও লাভবান হচ্ছে, তার দল লাভবান হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজ, জনগণ লাভবান হচ্ছে। সেখানে আমি শুধুমাত্র আমার পারিশ্রমিকটা আমি হিসাব করব, বা সম্মানীটা, এখানে তো পারিশ্রমিক না, এই জন্যই তো এর নাম দেওয়া হয়েছে সম্মানী। এটা একটু চিন্তা করার দরকার। আমার মনে হয় যে পুরো বিষয়টা একটু রিভিউ করার দরকার। নতুবা দেখেন, যারা ভালো বলতেন তারা যদি অনুপস্থিত থাকেন, নতুন জায়গা তো আর খালি থাকবে না, নতুনরা আসবেন, কিন্তু ঠিক তারা হয়তো বলার জন্য বলবেন, সেগুলো খুব জমবে না, মানুষও টকশো বিমুখ হবে। টকশো বিমুখ হয়ে গেলে মানুষ কি হবে? তাহলে সমাজের যে রূপান্তর, সমাজের যে বিবর্তন, সমাজের যে কিছু মূল্যবোধ তৈরি করার কাজে যারা এতদিন নিয়োজিত ছিলেন, তারা থাকছেন না, সেটা কি নিজের প্রতি বিচারটা কি সুবিবেচনা হলো কিনা, এটা একটু চিন্তা করার দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।